যদি প্রাসঙ্গিক না হতো তাহলে আমি এই ভিডিওটা করতাম না, বা ভিডিওটার সাথে কথা বলার নিজেকে যোগ্য মনে করি না। তারপর যেহেতু আমার কাছে মনে হচ্ছে এই বিষয়টা আলোচনা করা আমার নৈতিক দায়িত্ব এবং নৈতিকভাবে আমার জায়গা থেকে ক্লিয়ার করাটাও দরকার। আসলে বিষয়টা হচ্ছে যে দেখেন, আমাদের দেশে যে অটো গাড়ি আছে, রিক্সা আছে, এদের জন্য অ্যাক্সিডেন্টের প্রবণতা বেড়েছে এবং মৃত্যুর ঝুঁকি হার বাড়ছে। এবং এই কথাটা আমি কেন বলছি, কেনই বা আমি এই প্রসঙ্গটা আমার ড্রাইভিং স্কুলের সাথে উঠাচ্ছি। দেখেন, যদি পরিবেশ ভালো হয় তাহলে আমাদের সবারই জন্যই ভালো। যেরকম কথার কথা, কেউ যদি আমাকে বলে যে আমাদের দেশের মানুষ আসলে বোঝে না, সে জানে না, আসলে তো আমি এটা বিশ্বাস করতে চাই না। যেমন এই যে দেখেন, বাচ্চারা গেল, আমি স্লো হয়ে গেলাম, এটা আমার তাকে সুযোগ দেওয়া আমার নৈতিক দায়িত্ব। কিন্তু এই দায়িত্বটা যদি কেউ না জানে, না বুঝে, বা এটাকে সম্মান না করে, তখন কিন্তু তার দ্বারা ভুল হবে। তো অটোরিকশার বিষয়টা যে প্রাসঙ্গিক, যেটা বলতেছিলাম, সাইন সম্পর্কে জানে না, এদের রুট কোনটা সেটাও তারা জানে না। তারা টাকা পেলে অনেক জায়গায় উঠতে চায়, কারণ তাদেরও অভাবের সংসার। এবং আমাদের দেশের এবং আমাদের সমাজের এটা দায়িত্ব তাদেরকে শেখানোর জন্য, এবং দুর্বলতাকে শক্তি তৈরি করা, এটাতেই হচ্ছে আমাদের দেশ এবং জাতির কল্যাণ। যদি কখনো আমাকে বাংলাদেশ গভর্নমেন্ট সুযোগ দেয় বা তারা যদি চায়, তাহলে আমার কাছে একটা বিশাল সুন্দর প্ল্যানিং আছে যে এই জনবলটাকে কিভাবে জনশক্তিতে রূপান্তরিত করা যায়। আসলে ক্যান্সার রোগ হয়েছে সেটা বড় বিষয় না, ক্যান্সার রোগের চিকিৎসা করতে হবে, এটা হচ্ছে বড় বিষয়। তো এখন আমাদের সমাজে যেহেতু তারা চলে এসছে এবং তারা আমাদের একটা অংশ, অবিচ্ছেদ্য অংশ, তাদেরকে ফেলা যাবে না। তাদেরকে সিস্টেমে বা নিয়মের মধ্যে এনে তারপরে তাদেরকে কন্ট্রোল করলে আমাদের দেশ এবং জাতির জন্য কল্যাণ হবে। যদি বাংলাদেশ গভর্নমেন্ট কখনো আমাকে সুযোগ দেয় বা কখনো তারা আমার সাথে কোনো কথা বলে, আমার কাছে খুব সুন্দর একটা আসলে প্ল্যান আছে, যেটা গভর্নমেন্টেরও ভালো হবে এবং আমাদের দেশের যারা আছে তাদেরও ভালো হবে। কারণ আলটিমেটলি আপনি যদি বলেন, এই রিক্সাগুলোতে কেউ না কেউ, আপনাদের আত্মীয়, আপনি, আমি, বা আমাদের কেউ না কেউ কোনো না কোনোভাবে সম্পৃক্ত, যে তারা কাজ করতেছে। তো এই জন্য আমি আপনাদেরকে বলি যে তাদেরকে একটা সুযোগ করে দেওয়া, এটা আমাদের রাষ্ট্রের দায়িত্ব। এবং আমি আমার অবস্থান থেকে ইনশাআল্লাহ, যদি আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখে, আমি আমার ব্যক্তিগত উদ্যোগ নিয়েও ইনশাআল্লাহ, যদি আল্লাহ তাআলা তৌফিক নসিব করে, চেষ্টা করবো ইনশাআল্লাহ তাদেরকে তাদের কল্যাণের জন্য। আর তারা মূলত জানে না বিধায়, মানে দেখা গেছে, আমি সবসময় একটা কথা বলি, একটা শিশু বাচ্চা, সে যদি আপনাকে থাপ্পড় মারে তাহলে রাগ করার বিষয় না। আবার যদি একটা বড় বাচ্চা, সে যদি মারে তাহলে সেটা মারের মধ্যে পড়ে, কারণ শিশু অবুঝ, সে তো অবুঝ। এটা আমাদের জানানো দরকার এবং তাদেরকে একটা নিয়মের মধ্যে আনা, আমার কাছে মনে হয় এখন আমাদের জাতির একটা প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। কারণ এই গাড়িগুলো যদি এখন বন্ধ করে দেয়, তাহলে কি হবে সেটাও বলি। সমাজে এক নম্বর বিষয় হচ্ছে, প্রথম যেটা হবে, যে ছিনতাই, ডাকাতি এবং চুরিটা বেড়ে যাবে, এটা কিন্তু কনফার্ম। তো আপনি যদি বন্ধ করে দেন, অনেকের সংসারের হালটা চলে যাবে, কর্মসংস্থান হারাবে। তো সেই জন্য তাদেরকে বাদ দিতেও পারবেন না। কিন্তু তাদের মধ্যে একটা নিয়মের মধ্যে যদি নিয়ে আসতে চান, আমার কাছে আসলে এই বৃহৎ সুন্দর একটা প্ল্যান আছে। কারণ আমি আপনাদেরই বাংলাদেশের সম্পদ, বাংলাদেশেই আমাকে যতটুকু শিখিয়েছে, বাংলাদেশ থেকেই শিখিয়েছি, বাংলাদেশ থেকেই আমার বাংলাদেশের প্রতি মহব্বত। তো সেই জন্য আমি আমার ভিডিওতে বলতে চাই, আমার ওই রকম শক্তি নাই যে গভর্নমেন্টকে আমি সরাসরি বলতে পারবো বা তারা আমার প্ল্যানিংটা শুনবে, তাদের দরজায় যেতে পারবো। তো যদি কেউ কখনো এরকম হয়, তাহলে আজকে আপনার ফেব্রুয়ারির 1 তারিখ, আজকে ফেব্রুয়ারির 1 তারিখ 2026-এ এই ভিডিওটা তৈরি করতেছি। আগামীতে নির্বাচনের পরে যেই গভর্নমেন্ট আসুক, আমাকে যদি সুযোগ দেয়, তাহলে আমার কথাটা যদি শোনে, আশা করি গভর্নমেন্ট এবং আমাদের দেশের ভালো হবে ইনশাআল্লাহ। কেন আপনাদেরকে আসলে বলতেছি তা দেখানোর জন্য, যে দেখেন, যদি স্কেল না জানা থাকে বা যদি রোড সাইন সম্পর্কে না বোঝে, তাহলে তারা কীভাবে ধরনের প্রবলেম করে নিজের জন্য এবং অন্যের জন্য। এই যে রিক্সাগুলো দেখতেছেন, তাদের কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নাই। তারা আসলে, আমি যেটা বলি সব সময়, যে তারা আসলে কোনো ড্রাইভাররা সব কিছু গাড়ি চালিয়ে রাস্তার মধ্যে ওঠে, আর তারা রাস্তাতে উঠে শিখে।
আর সেক্ষেত্রে ভুল হবেই। যে কোনো ড্রাইভার, বাইক বলেন বা বাস ড্রাইভার বলেন বা আমাদের প্রাইভেট সেক্টরে যারা আছে তারা বলেন বা হচ্ছে যে কোনো ড্রাইভার, তারা শিখে তারপর রাস্তায় ওঠে। আর যারা অটো চালায় তারা আসলে উঠে, রাস্তায় উঠে তারপর শেখে। আবার যদি কখনো সম্ভব হয় বাংলাদেশ গভর্নমেন্টের সাথে কাজ করে